আল কুরআনের বাংলা অনুবাদ সূরা মুহাম্মদ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে, আল্লাহ তাআলা তাদের সমগ্র কর্মই বিনষ্ট করে দিয়েছেন। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, মুহাম্মদের উপর আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ঈমান এনেছে, যা একান্তভাবে তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন। এ সব কিছু এজন্যই হবে যারা আল্লাহকে অস্বীকার করে, তারা মূলত মিথ্যারই অনুসরণ করে। অপরদিকে যারা ঈমান আনে, তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্য বিষয়ের অনুসরণ করে, আর এভাবেই আল্লাহ তাআলা এদের জন্যে তাদের দৃষ্টান্ত স্থাপন করেন। অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবে, তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো। অতঃপর এভাবে যখন তোমরা হত্যা করবে তাদেরকে, তখন বন্দীদের তোমরা শক্ত করে বেঁধে রাখো। এরপর বন্দীদের মুক্ত করে দিবে কিংবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিবে। এটা একান্তই তোমাদের ব্যাপার। তবে যতক্ষণ যুদ্ধক্ষেত্রে যোদ্ধা তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা অস্ত্র সংবরণ করো না। অথচ আল্লাহ তাআলা এটা চাইলেই যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন। তিনি এক দলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের কর্ম কখনো বিনষ্ট হতে দেবেন না। তিনি অবশ্যই তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি শুধরে দেবেন। এর বিনিময়ে তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করিয়ে রেখেছেন। ওহে মানুষ, যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমরা যদি দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহকে সাহায্য করো, তাহলে তিনিও তোমাদের দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় এই জমিনের বুকে তিনি তোমাদের পাসমূহকে মজবুত রাখবেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস। আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্মই বিনষ্ট করে দিবেন। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্যে যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাআলাও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন। এর লোকগুলো কি আল্লাহর জমিনে পরিভ্রমণ করে দেখতে পারে না? বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিল? আল্লাহ তাআলা তাদের উপর ধ্বংস করার আযাব পাঠিয়েছেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য সেই একই ধরনের আযাব রয়েছে। এর কারণ হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহই তাদের একমাত্র রক্ষক। প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে, তাদের কোথাও কোনো সাহায্যকারী থাকে না। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। কাফেররা জীবনের ভোগ বিলাসে মত্ত, জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদর পূর্তি করে। এ কারণে জাহান্নামী হবে তাদের জন্য শেষ নিবাস। হে নবী, তোমার এই জনপদ থেকে যারা একসময় তোমাকে বের করে দিয়েছিল, তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল, সেগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। সেদিন তাদের কোনো সাহায্যকারী ছিল না। যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে, তার সাথে এমন ব্যক্তির তুলনা কিভাবে হবে যার চোখের সামনে তার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে? আল্লাহ তাআলাকে যারা ভয় করে, তাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে, রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, রয়েছে পানকারীদের জন্য সুধার সুপেয় নহরসমূহ, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা, আরও রয়েছে সব ধরনের ফলমূল দিয়ে সাজানো সুরম্য বাগ বাগিচা। সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের কাছ থেকে পাওয়া ক্ষমা। এ ব্যক্তি কি তার মতো হতে পারে যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়িভুড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে? তাদের মধ্যে এমন কিছু লোকও আছে
যারা তোমার কথা শুনে কিন্তু যখন তোমার কাছ থেকে বাইরে যায় তখন যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে তারা এমন সব লোকদের কাছে এসে বলে, এইমাত্র কী যেন বলল লোকটি। মূলত এরাই হচ্ছে সেসব লোক আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে। যারা সৎ পথে চলবে আল্লাহ তাআলা তাদের এ সৎ পথে চলা আরও বাড়িয়ে দিবেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করবেন। হঠাৎ করে কিয়ামতের ক্ষণটি তাদের উপর এসে পড়ুক, তারা কি সে অপেক্ষায় দিন গুনছে? অথচ কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। আর একবার যখন কিয়ামত এসেই পড়বে তখন তারা কিভাবে তাদের উপদেশ গ্রহণ করবে? হে নবী, জেনে রেখো আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অতএব তার কাছেই নিজের গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করো তোমার সাথী মোমেন পুরুষ ও মোমেন নারীদের জন্যে। আল্লাহ তাআলা যেমন তোমাদের গতিবিধি খবর রাখেন, এমনি তিনি তোমাদের নিবাস সম্পর্কেও সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। যারা ঈমান এনেছে তারা অত্যন্ত উৎসাহের সাথে বলে, কত ভালো হতো যদি আমাদের প্রতি জিহাদের আদেশ সম্বলিত কোনো সূরা নাজিল করা হতো। অতঃপর যখন সেই ঈপ্সিত সূরাটি নাজিল করা হয়েছে যাতে তাদের প্রতি জিহাদের আদেশ দেওয়া হয়েছে, তখন তাদের অন্তরে মুনাফিকির বিধি রয়েছে। তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয়ে ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে তাকাতে থাকলো। অতঃপর তাদের জন্যই রয়েছে শোচনীয় পরিণাম। অথচ আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের জন্য উত্তম। যখন জিহাদের সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্যে আল্লাহর সাথে সম্পাদিত অঙ্গীকার পূরণ করাই ছিল ভালো। অতএব তোমাদের কাছে আজ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এ জমিনের শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে। মূলত এরা হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলার অভিসম্পাদ করেন, তিনি তাদের বোবা করে দিয়েছেন, তাই তারা সত্য কথা বলতে পারে না এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন, তাই তারা সত্য কি তা দেখতেও পায় না। তবে কি এরা কোরআন সম্পর্কে কোনো রকম চিন্তা ও গবেষণা করে না? নাকি এদের অন্তরসমূহের উপর তারা তালা ঝুলিয়ে দিয়েছে? যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। শয়তান এদের মন্দ কাজগুলো ভালো লেবাস দিয়ে শোভনীয় করে রাখে এবং তাদের জন্য নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে। এমনটি এজন্যই হয়েছে, মানুষের জন্যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তা যারা পছন্দ করে না, এরা তাদের বলে, আমরা ইমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মতোই চলব। আল্লাহ তাআলা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন। সেদিন তাদের অবস্থা কেমন হবে, যেদিন আল্লাহর ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে প্রচণ্ড আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে? এটা এজন্যে তারা এমন সব পথের অনুসরণ করেছে যার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি। এ কারণেই আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন। যেসব মানুষের মনে মুনাফিকির বেদি রয়েছে তারা কি একথা বুঝে নিয়েছে? আল্লাহ তাআলা তাদের এ বিদ্বেষজনিত আচরণ অন্যদের সামনে প্রকাশ করে দেবেন না? আমি তো ইচ্ছে করলেই তোমাকে তাদের দেখিয়ে দিতে পারি, অতঃপর তাদের চেহারা দেখেই তুমি তাদের চিনে নিতে পারবে। তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে যে এরাই হচ্ছে আসল মুনাফিক। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কার্যের ব্যাপারে সম্যক ওয়াকিবহাল রয়েছেন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি কথা জেনে নেব কে তোমাদের মাঝে সত্যিকারভাবে আল্লাহর পথে মুজাহিদ আর কে তোমাদের মধ্যে জিহাদের ময়দানে ধৈর্য ধারণকারী অবিচল। যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খবর ভালো করে যাচাই বাছাই করে না নেব ততক্ষণ পর্যন্ত আমার এ পরীক্ষা চলতেই থাকবে। যারা কুফরি করে এবং অন্য মানুষদের আল্লাহর পথে আসা থেকে বিরত রাখে এবং তাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে, তারা কখনো আল্লাহ তাআলার
কিছুমাত্র ক্ষতি সাধন করতে সক্ষম হবে না, বরং এ কারণে অচিরেই আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিবেন। হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমরা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করো, শর্তহীন আনুগত্য করো তার রাসূলের। বিদ্রোহ করে কখনো তোমরা নিজেদের কর্মফল বিফলে যেতে দিও না। যারা নিজেরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং অন্য মানুষদের যারা আল্লাহর পথে আসা থেকে ফিরিয়ে রাখে, অতঃপর এক কাফের অবস্থায় তারা মরে যায়, আল্লাহ তাআলা এসব লোকদের কখনো ক্ষমা করবেন না। অতএব তোমরা কখনো হতোদ্যম হয়ে পড়ো না এবং কাফেরদের সন্ধির দিকে ডেকো না, কেননা বিজয়ী তো হচ্ছ তোমরাই। আল্লাহ তাআলা তোমাদের সাথেই রয়েছেন, তিনি কখনো তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না। অবশ্যই এ বৈষয়িক দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি তামাশা মাত্র। এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলো, তাহলে তিনি অবশ্যই তোমাদের এর কাজের যথার্থ বিনিময় প্রদান করবেন এবং এর ফলে তিনি তোমাদের কাছ থেকে কোনো ধন সম্পদের বদলা চাইবেন না। যদি কখনো তিনি তোমাদের কল্যাণের জন্যে তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন, অতঃপর এর জন্য তিনি যদি তোমাদের উপর প্রবল চাপও প্রদান করেন, তাহলে তোমরা তা দিতে কার্পণ্য করবে, ফলে তোমাদের বিদ্বেষজনিত আচরণগুলো তিনি বের করে দিবেন। হ্যাঁ, এ হচ্ছে তোমাদেরই তো ডাকা হচ্ছে আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্যে। অতঃপর তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করলো, অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথেই কার্পণ্য করে, কারণ আল্লাহ তাআলা তো এমনিই যাবতীয় প্রয়োজন মুক্ত এবং তোমরাই হচ্ছ অভাবগ্রস্ত। তা সত্ত্বেও যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো, তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য কোনো এক জাতির উত্থান ঘটাবেন, অতঃপর তারা কখনো তোমাদের মতো হবে না।